सैकड़ों युवा आवेदकों ने ये आरोप लगाते हुए विरोध किया कि युवा साथी स्कीम का पैसा किसी और के अकाउंट में चला गया है। इस घटना को लेकर सोमवार को चोपड़ा बीडीओ ऑफिस परिसर में काफी तनाव रहा। कथित तौर पर कुछ ने युवा साथी स्कीम का फॉर्म कुछ ऑफलाइन और कुछ ने ऑनलाइन भरा थे, लेकिन बाद में कई आवेदकों को पता चला कि स्कीम का पैसा उनके अपने बैंक अकाउंट के बजाय किसी और के अकाउंट में चला गया है। इस घटना से गुस्साए सैकड़ों युवा चोपड़ा बीडीओ ऑफिस में जमा हो गए और विरोध करना शुरू कर दिया। प्रदर्शनकारियों ने मांग की कि घटना की जल्द जांच की जाए और स्कीम का पैसा असली लाभार्थियों के अकाउंट में भेजने का इंतजाम किया जाए। बीडीओ ऑफिस के सामने काफी देर तक विरोध प्रदर्शन जारी रहने से इलाके में तनाव फैल गया। सूचना मिलने के बाद चोपड़ा थाने के आईसी मोनोजीत दास समेत बड़ी संख्या में पुलिस फोर्स हालात को कंट्रोल करने के लिए मौके पर पहुंची। पुलिस और प्रशासन ने प्रदर्शनकारियों से बात की और उन्हें मामले की जांच करने और तुरंत कार्रवाई करने का भरोसा दिलाया। आखिरकार प्रशासन से भरोसा मिलने के बाद आवेदकों ने विरोध खत्म कर दिया। हालांकि प्रदर्शनकारियों ने चेतावनी दी है कि अगर समस्या का जल्द समाधान नहीं हुआ तो आने वाले दिनों में बड़े प्रदर्शन किए जाएंगे। আমার অভিযোগ একটাই যে আমরা আমাদের এই যে মমতা ব্যানার্জির যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল সে আমি অনলাইন হয়েছে আমাদের বিডিও অফিস থেকে যুবসাথীর। তো অনলাইনে আমার মোবাইল নম্বর আছে কিন্তু অ্যাকাউন্ট নম্বর আমার না, এটা অন্য লোকের অ্যাকাউন্ট নম্বর। এই জন্য আমরা এখানে এসেছি বিডিও সাহেবের কাছে। মেসেজ পেয়েছেন আপনি? মেসেজ আমি পেয়েছি কিন্তু অন্যজনের অ্যাকাউন্টে গেছে, আমার অ্যাকাউন্টে যায়নি। কি করে চেক করলেন এটা? আমি মোবাইলে চেক করেছি, আমার কাছে এখনও আছে মোবাইলে, তো অন্য লোকের অ্যাকাউন্ট। তো কি মনে হচ্ছে কি মানে এখানে কোনো কি অনিয়ম হচ্ছে? ওইটা অনিয়ম তো যে আমার অ্যাকাউন্ট ওখানে নেই, আমার মোবাইল নাম্বার আছে, তাহলে এটা অনিয়মই। এখন আপনার দাবিটা কি? আমার দাবি এটা বিডিও সাহেবের কাছে আমাদের লোক গেছে, বিডিও সাহেব আমাকে জানাবেন কি করা যায় না যায়, তার আগে তো আমরা বলতে পারবো না। আমাদের দাবি একটাই যে আমাদের টাকা যেন আমাদের অ্যাকাউন্টে ঢুকে, এটাই আমাদের দাবি। যারা প্রকৃত উপভোক্তা তাদের অ্যাকাউন্টে যাতে ঢুকে। হ্যাঁ এটাই। ফজল হক, বাড়ি ঘিলিগাঁও গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ। আমার নাম্বারে অন্যজনের 4-5টা অ্যাকাউন্ট মানে অ্যাড করা আছে, এটা কেমন করে হলো? আমি এখন চেক করি আমার ফল্ট আছে আমার নাম্বার। আপনার নিজের টাকা ঢুকেনি। যারা যোগ্যতা ওরা পায়নি, যাদের মাধ্যমিক পাস নাই তারা পাইছে। 50 বছরে বুড়া টাকা পাইছে। আর আমাদের সঠিক ডকুমেন্ট আছে, আমাদের ক্যান্সেল আছে। যাচ্ছি আমরা লিখি, এখন দিব, এখন জমা দিব। করছি অনলাইন করে দেখাচ্ছি, চেক করছি, টাকা ঢুকছে না আমাদের। নোট মেসেজ আছে 15-20 দিন হয়ে গেল, আমাদের এখনো টাকা ঢুকেনি। আমার 9 তারিখে ঢুকেছে। কি মনে হচ্ছে কেন টাকা ঢুকছে না? টাকা ঢুকছে না এখন চেক করছি, নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ কিন্তু মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। এখন আমরা কি চাই? আমরা টাকা চাই। এখন চাইছি সরকারের কাছে আমরা আবেদন চাই যে আমাদের টাকা ঢুকুক। আমরা অরিজিনাল পাস করে আমাদের টাকা ঢুকবে না। আমার নাম কাবুল ইসলাম, বাড়ি দাসপাড়া। দাদা আমরা চোপড়া পঞ্চায়েত থেকে 2700 কেস আমাদের যুব সাথীর যেগুলো অফলাইনে আমরা জমা করেছিলাম সেগুলা কিন্তু আমরা জমা করে দিয়েছি অফলাইনে, ঠিক আছে। কিন্তু আমাদের 2700 কেসের অবধি এখন পর্যন্ত 5 থেকে 700 পর্যন্ত কেস এখন আমাদের ডাটা এন্ট্রি হয়নি, ঠিক আছে। কিন্তু এখান থেকে বিডিও অফিস থেকে আমরা যে খোঁজ নিলাম আমরা জানতে পারছি যে আমাদের 2700 বুকিং হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমাদের 5 থেকে 700 কেস ডাটা এন্ট্রি হয়নি। আপনাদের কি মেসেজ আসছিল? মেসেজও আসেনি, কিছু আসেনি। আমাদের কাছে লিগাল আছে, আমাদের কাছে যেরকম আমরা অফলাইনে দিয়েছিলাম, আমাদের রিসিভ আছে। যেরকম ভেবে নাও যে এটা আমাদের ছিলেন না, এটা কেস আমাদের যেটা আমার লিগাল ছিল, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট এটাই হলো, ঠিক আছে। এই কেসটার অ্যাকাউন্ট হলো এটা, কিন্তু টাকা ঢুকেছে এটা চেঞ্জ হলো। আমাদের দাবি এখন ইলেকশনের আগে যেন আমরা যুব সাথীর টাকা যে মমতা দিদি আমাদেরকে যে প্রকল্প আমাকে বলেছিলেন, যেন এখন আমাদের ইলেকশনের আগে আমাদেরকে যুব সাথীর টাকা পেমেন্ট চাই। আমি এখন আমাদের জন্য আজকে যেন আমাদের ডাটা এন্ট্রি হয়, আমি না সবাই যুব সাথী। আমাদের নাম্বার অন্যজন কেমন করে আসলো? আমার নাম আনসারুল হক, বক্সিবিটা। বলছিলাম কিসের জন্য এখানে আসা হয়েছে বিডিও অফিসে? যেরকম যুব সাথী লিগাল যেগুলো আছে সেগুলো টাকা পাওয়া দরকার, কিন্তু আনলিগাল হয়ে গেছে অনেকগুলো। সেটা অ্যাকাউন্টে টাকা নাই, অনলাইন হয়নি, চেক করছে, চেকে দেখাচ্ছে না, সেটা কিছু দেখাচ্ছে না। এখন আমরা চাচ্ছি যে তদন্ত হোক, যেটা ফলস পাচ্ছে অফলাইন করেছিলেন না অফলাইন? অফলাইন করেছিলেন। হ্যাঁ
যেগুলো আছে ফলস সেগুলো বন্ধ করো। আপনারা কি চাচ্ছেন এখন? যেগুলো লিগাল আছে সেগুলো মানে অনলাইন করে সেগুলো টাকা পায়, আর আনলিগালগুলো বন্ধ হোক। আপনার নাম? আবুল কালাম। আমি 6 নম্বর ঘিন্নিগাঁও অঞ্চল থেকে এসেছি এবং বিডিও অফিসে এই জন্য এসেছি যে আমি অফলাইনে ওই যে যুবসাথীর ফর্ম ফিল আপ জমা করেছিলাম, কিন্তু আমি এখনও টাকা পাইনি, আমার ওটা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। এবং 6 নম্বর অঞ্চলে আমি অনেকে দেখছি যে আমার দাদা হবে, বন্ধু হবে, ওদের অনলাইন হয়ে গেছে অলরেডি, ওরা ওদের মানে টাকাটা অন্যজন নিয়েছে, মানে অ্যাকাউন্টটা ওর, আইডি ওর, সব কিছু ওর, কিন্তু অ্যাকাউন্ট চেঞ্জ করে দিয়েছে। মানে এটা কেন হলো, এটা আমরা মানে বিডিও অফিসে অভিযোগ তুলছেন যে অ্যাকাউন্ট পরিবর্তন পরিবর্তন হয়েছে এবং আমারটা একদম নট ফাউন্ড আছে, আমার নট ফাউন্ড। এই যে গরমিল হয়েছে, এই গরমিলের ব্যাপারে কি আপনারা লিখিত অভিযোগ জানিয়েছেন? না, আমরা লিখিত অভিযোগ জানাতে এসেছি এবং মানে বিডিও অফিসের সাথে কথা হলো যে ওরা 8টা অঞ্চলে 8 জনকে যেতে বললো। মানে সঠিক যে বেনিফিশিয়ারি সে টাকা পায়নি? না, পায়নি। যে লিগ্যাল সে পায়নি, আনলিগ্যাল যখন পেয়ে গেছে, অনেকে পেয়েছে। মানে এরকম আছে কি যারা অনলাইন করেছে তাদেরও টাকা ঢুকেনি? হ্যাঁ আছে, আছে, ঢুকেনি। মেসেজ আছে, অ্যাকাউন্ট পরিবর্তন হয়েছে। অনলাইন করেছি কিন্তু টাকা ঢুকেনি। আব্দুল লতিফ। আরো খুঁজি নেব ফেরাং লাইলা। আচ্ছা দাদা, কি অভিযোগ আপনাদের? অভিযোগ এটাই যে যুবসাথীর প্রকল্পে আমরা অফলাইন ফর্ম সাবমিট করছিলাম, সবার পেমেন্ট হয়ে গেছে। 40 বছর অবধি বুড়োগুলো পেমেন্ট পেয়েছে, 10 বছরের নিচে বাচ্চাগুলো পেমেন্ট পেয়েছে, কিন্তু আমরা যে লিগ্যাল ডকুমেন্ট দিয়ে সাবমিট করছি আমরা পেমেন্ট পাইনি এখনও। আমাদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের জায়গায় অন্যজনের অ্যাকাউন্ট চলে এসেছে। আমাদেরটা অ্যাপ্রুভ আছে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। মানে আপনাদের অ্যাকাউন্ট আধার কার্ড নম্বর ব্যবহার করা হয়েছে? আধার কার্ড নাম্বার ব্যবহার করা হয়েছে। প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। কিভাবে হলো? কীভাবে হলো ওটা তো আমরা জানি না। বিডিও অফিস থেকে কাজ করছে বা পঞ্চায়েত থেকে করছে, পঞ্চায়েতের কর্মীরা করতে পারে। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে সব পোর্টাল হ্যাক হয়েছে। আচ্ছা, ভিডিওর সাথে কথা বললেন আপনারা? বিডিওর সাথে কথা বললাম, ওরা কিছু আশ্বাস দিচ্ছে না, বলতেছে ইলেকশন শুরু হয়ে গেছে, এখনও কোনো পেমেন্ট পাওয়া যাবে না। তার মানে কি মনে করছেন আপনারা পেমেন্ট পাবেন? আশাবাদী পেমেন্ট পাবো, কিন্তু এখন তো কিছু বলা যাচ্ছে না পেমেন্ট পাবো কি না। আপনার নাম? এমডি মেইন আসলো। কোন অঞ্চল থেকে আপনারা? আমরা চোপড়া পঞ্চায়েত। দেখুন, আমরা আগেও বলেছি যে যুবসাথী একটি ঢপের চপ, পশ্চিমবঙ্গবাসীকে একটি ভাওতা দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে মিসগাইড করার জন্য, ভোটগুলোকে, যুবকদের ভোটগুলোকে নিজেদের পকেটে রাখার জন্য এরকম একটি ঢপের চপ তারা বের করেছে। এরকম একটি যুবশ্রী নামে একটা প্রকল্প ছিল। যদি সরকারের, আমরা আগে বলেছি সরকারের মনোভাব থাকতো যদি টাকা দেওয়া, তো সেই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে পারে। সেটা না করে তাদের রাতারাতি লক্ষ লক্ষ ছেলেদেরকে লাইনে দাঁড় করিয়েছেন। এটা যে ঢপের চপ সেটা প্রমাণিত হলো। যুবসাথী প্রকল্পের আন্ডারে তাদের মেসেজ ঢুকছে ফোনে, কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই। এই টাকা কে নিয়ে গেল? এই টাকা সব ঢুকছে টিএমসির যারা ক্যাডার, টিএমসির যারা লিডার, তাদের পকেটে। তা না হলে রাতারাতি আপনি যারা লাইনে দাঁড়াচ্ছে না, অনলাইন করছে না, রাতারাতি আপনার যুবসাথী টাকা আপনি পেয়ে যাবেন, এরকম ওদের চ্যানেল রয়েছে। কিন্তু আপনি লাইনে দাঁড় হয়ে যারা হাজার হাজার ছেলে মেয়েরা চোখরা আজকে লাইনে দাঁড়ালো, তাদের মেসেজ আসছে অনেকের, কিন্তু টাকা নেই। অথচ যারা যোগ্য না তাদের অনেকে টাকা পেয়ে যাচ্ছে, এরকম ঘুরি ঘুরি প্রমাণ আছে। তা আমরা আগেও বলেছি যে মমতা ব্যানার্জির এটা একটি ব্যান্ড প্রকল্প, এটা একটি ভাওতা, একটি ঢপের চপ, আর কিছু হবে না। যুবকদেরকে মিসগাইড করার জন্য এইরকম একটি প্রকল্প মমতা ব্যানার্জি চালু করেছেন। যুবকরা আগামী 23 এপ্রিল চোপড়া বিধানসভায় ভোট আছে, উত্তরবঙ্গে ভোট আছে, সেটা তারা বোতাম টিপে দেখিয়ে দেবেন ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আস্থা দেখিয়ে দেবেন। কারণ তারা এই 15 বছরে তিনি চাকরি বাকরি দেননি, তাদেরকে বেকারদেরকে ভিক্ষা নেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়েছেন। যুবকরা সবাই যখন দাঁড়ানো লাইনে, তারপরেও আপনি চাকরি দিলেন না, তাদেরকে মিসগাইড করে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে তাদের টাকা আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন। তাদের মেসেজ এলো কিন্তু তাদের টাকা নেই। এই ধরনের একটি দুর্নীতি, এত বড় একটা স্ক্যাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিরোধ করছি। এবং যুবকরা আগামী 23 এপ্রিল আপনাকে, মাননীয় মমতা ব্যানার্জিকে এবং চোপড়া বিধানসভায় যারা টিএমসি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে ওনারা দেখিয়ে দেবেন যে কিভাবে আপনারা তাদের প্রতি অন্যায় করেছেন। যুবকরা আগামী 23 এপ্রিল প্রস্তুত আছে, আপনাদের এই দুর্নীতির জবাব তারা ভোটের মাধ্যমে দিতে চলেছে। প্রকল্পের আবেদন করে টাকা পায়নি সেই সকল আবেদনকারীরা আজকে বিডিও অফিসে দাঁড়াতে হচ্ছে, কি বলবেন? কালকেই আমি একটা সাক্ষাৎকারে বলেছি, ব্লক অফিসে হয়ে গেছে ঘুঘুর বাসা। কারণ হচ্ছে জনগণ, সাধারণ জনগণ যেটা আবেদন করছে সেটা বাস্তবায়িত হচ্ছে না। কারণ যদি বাস্তবায়িত করেও সেখানেও অ্যাকাউন্ট চেঞ্জ করে দিচ্ছে। এই বেকার ছেলেগুলা সরকারের ঘোষিত ভাতার জন্য আবেদন করেছিল, সেই ভাতার এই
অ্যাপ্লিকেশন এনারাই করেছে, সব কিছু এনাদের দেখাচ্ছে, বেনিফিশিয়ারি এনাদেরকে দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে। কিছু আমাদের আছে ডাটা এন্ট্রি হয়নি, এখনো হয়নি, আমার ডাটা এন্ট্রি হয়নি। কারণ হচ্ছে যেগুলো ডাটা এন্ট্রি হয়নি আলাদা কথা, কিন্তু যেগুলো ডাটা এন্ট্রি হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ। আমাকে একজন বলল 50 বছর 60 বছরের বুড়ার অ্যাকাউন্টে বলে টাকা ঢুকেছে। পুনরায় কি ট্যাপ কেলেঙ্কারির মতোই যুবসাথী কেলেঙ্কারি হতে চলেছে? অবশ্যই চোপড়া এটা ট্যাপ কেলেঙ্কারির মতোই, আর চোপড়া গোটা রাজ্যের মধ্যে চোপড়াতেই বেশি।